বন্ধুরা, এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল 28শে মে 2024 থেকে 3রা জুন 2024। সপ্তাহটি কেমন হতে চলেছে? সপ্তাহটি মোটের ওপর শুভ হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, আমরা তার সমাধানের পথ বলে দেব। বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে স্থির বিশ্বাস রাখছি এখনো পর্যন্ত আপনাদের সার্বিক মঙ্গলের জন্য, ভালো থাকার জন্য আমরা নিরলস প্রচেষ্টা করছি। আমরা কোনো প্রকার কোনো মানুষকে প্রভাবিত করি না, ভীতি প্রদর্শন করি না, এবং আমাদের কাছ থেকে এইটা নিন ওটা নিন এই ধরনের কোনো রকম, যারা আমার সঙ্গে কাজ করেছেন তারা ভালো করেই জানেন যে আমরা এগুলো পছন্দ করি না। আমরা শুধুমাত্র বৈদিক বীজমন্ত্রের ওপরই নির্ভরশীল। রুদ্রাক্ষ বীজমন্ত্র যেগুলি বৈদিক অ্যাস্ট্রোলজিতে রয়েছে, আমরা কিছু পূজা অর্চনা করি, হোম যাগযজ্ঞ, সেটি ক্যান্ডিডেটের উপস্থিতিতেই করি, ক্যান্ডিডেটের অনুপস্থিতিতে হয় না। একটি হোমকুণ্ডে শুধুমাত্র একজনেরই কাজ হয়। সুতরাং আমরা যেগুলো করি একদম শাস্ত্রসম্মত, বিধিসম্মতভাবে। আমার কাছে যারা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণের জন্য ফিস জানার জন্য বারবার ফোন করেন, তারা ওয়েবসাইটে গিয়ে ফিসটা জেনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওয়েবসাইট www.apnc.co.in, ওখানে রেজিস্ট্রেশন অপশানে ফিস দেওয়া আছে। এবার আসবো, আমরা জয়েন অপশান করেছি খুব স্বল্প টাকার মধ্যে জন্মকুণ্ডলী বিস্তারে জানার জন্য। 299 টাকা দিয়ে জয়েন করলে আপনারা সারা জন্মকুণ্ডলী বিস্তারে জানতে পারবেন, এবং যা যা প্রশ্ন থাকবে যখনই করবেন তার উত্তর আমরা দেব। সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই জয়েন অপশানটা কিভাবে করবেন, আপনারা জয়েন অপশানে যাওয়ার পরে যে পাসওয়ার্ডটা রাখবে সেটা গুগল মেলের পাসওয়ার্ড। যদি মনে না থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড করে গুগল মেলের পাসওয়ার্ড সেট আপ করে আপনারা করবেন। খুব ইজি প্রসেসেই হবে, ফোনপে মাধ্যম দিয়েও হবে, সব কিছুর মাধ্যম দিয়ে হবে। এবার যারা 799 টাকা দিয়ে কিং মেম্বারশিপ নেবেন, সেক্ষেত্রে জন্মকুণ্ডলী আমরা ফ্রি হরোস্কোপ করে দেব এবং জন্মকুণ্ডলী হোয়াটসঅ্যাপে PDF করে পাঠিয়ে দেব। এছাড়া আমরা মহিলাদের জন্য অ্যাস্ট্রোলজি প্রতিবিধান, অ্যাস্ট্রোলজি বিচার বিশ্লেষণ করার জন্য পারমিতা মুখার্জি রয়েছেন। তিনি খুব সুন্দর কাজ করছেন এই মুহূর্তে, তার কাজের ধারা আমাদের খুব ভালো লাগছে, এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে, সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা মূল বিষয়ে ফিরব। এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল কেমন হতে চলেছে, প্রথমে আমরা বলেই থাকি গ্রহের বিন্যাস অর্থাৎ ট্রানজিট। প্রথমেই বলবো, বুধ রয়েছে মেষ রাশিতে, বৃষ রাশিতে রয়েছে শুক্র, রবি, বৃহস্পতি দগ্ধ অবস্থায় রয়েছে, কেতু রয়েছে কন্যা রাশিতে, চন্দ্রদেব রয়েছে মকরে, শনি রয়েছে কুম্ভ রাশিতে, রাহু মঙ্গল রয়েছে মীন রাশিতে। এই হলো গ্রহের বিন্যাস। এবার প্রত্যেকটি রাশিভিত্তিক আমরা বিচার করব, যেখানে যার সমস্যা, যা যা সমস্যা তা কিন্তু আমরা বৈদিক নিয়মেই বলে দিই। কাজেই যখন যারা মন্তব্য করবেন তারা দেখবেন যে আমরা কিন্তু যে সমস্যা বলছি তার সমাধানের পথ বলে দিচ্ছি। সমস্যা থাকতেই পারে, সমাধানের পথটা কতটা সুন্দর হতে পারে সেটা নিয়েই কিন্তু আলোচনা করবেন, তাতে আপনাদেরও ভালো লাগবে। শুধুমাত্র কমেন্টস করতে হয় বলেই করবেন না। মেষ রাশির আর্থিক দিক অতি শুভ, মানসিক শান্তি বজায় থাকবে, সন্তান ভাগ্য শুভ, আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে, আপনাদের দাম্পত্য জীবন মোটের ওপর সুখের হবে, অন্যান্য কাজে কিঞ্চিত বাধা থাকবে। আপনাদের জন্য শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 9। বৃষ রাশি শিক্ষাক্ষেত্রে সফলতা অর্জন করবে, শরীর ভালো থাকবে, ব্যবসা শুভ, কর্ম শুভ, প্রেমে বাধা। আপনাদের জন্য শুভ বর্ণ হচ্ছে সাদা, শুভ সংখ্যা হচ্ছে 6। মিথুন রাশির এই সপ্তাহ সব দিক দিয়ে স্বস্তির, সুযোগকে কাজে লাগাবেন, রাজনৈতিক ক্ষেত্রে প্রভূত সফলতা লক্ষ্য করা যাচ্ছে, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ, কর্মের নতুন সম্ভাবনা রয়েছে এবং আপনারা ভালোভাবে ইন্টারভিউ দেবেন।
আপনাদের শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। কর্কট রাশি, কর্কট রাশির এই সপ্তাহ মোটের ওপর ভালো মন্দ মিশ্র প্রভাব পড়বে। আপনি কারোর দ্বারা প্রতারিত হবেন অথবা আপনি কাউকে প্রতারিত করতে পারেন। আপনি মান সম্মানের ক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন। কাজে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন না কেন, ধীর স্থিরভাবে ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর্থিক দিক অতি মজবুত, কর্মক্ষেত্র শুভ, সন্তান ভাগ্য অতি শুভ। আপনাদের জন্য শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 2। সিংহ রাশি, সিংহ রাশির এই সপ্তাহ মূলত ব্যবসা দিক থেকে অতি শুভ বললে ভুল হবে। খুব সুন্দরভাবে আপনারা ব্যবসা ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। আইনি বিবাদ মিটিয়ে সেটি জয়ের দিকে পৌঁছাবে। পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে। সন্তান ভাগ্য শুভ, শরীর অতি মন্দ। শারীরিক বিষয়ে সচেতন থাকবেন, নইলে সমস্যার সম্মুখীন হবেন। আপনাদের শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। কন্যা রাশি, কন্যা রাশির এই সপ্তাহের মানসিক চাপ কমবে। দীর্ঘদিন পরে আপনারা অনেক কিছু সমস্যার সমাধানের ইঙ্গিত খুঁজে পাবেন। বকেয়া পাওনা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণ হ্রাস পাবে। কর্মক্ষেত্রে সফলতার যে মুখ আপনারা তা দেখতে চলেছেন। আপনারা কিছু ক্ষেত্রে মানে 2-1টি ক্ষেত্রে আপনাদের সমস্যা বৃদ্ধি পাবে। সেটা পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে কিছুটা সমস্যা বৃদ্ধি পাবে। এই জন্য বা মানসিক চাপ যখন যেহেতু কমছে, তার মানে আপনারা ব্লু মুনস্টোনটা খুলে দেবেন এরকম না। পারলে ব্লু মুনস্টোন আরও দীর্ঘ কিছুদিন পড়ুন। যদি ব্লু মুনস্টোন না পড়তে পারেন, প্লেন চন্দ্রের বীজমন্ত্র করবেন ওং ওইং ক্লিং সময়। আমরা প্রত্যেক রাশির ক্ষেত্রে কিছু বললাম না, কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের বীজমন্ত্র কথা বলছি, কেননা এই কন্যা রাশির জাতক জাতিকারা মানসিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত ছিল। এখনও সেই জায়গা থেকে সম্পূর্ণরূপে বেরোয়নি। তাই তারা প্রত্যহ সন্ধেবেলায় পূর্ব দিকে মুখ করে বসে চন্দ্রের বীজমন্ত্র করবেন ওং ওইং ক্লিং সময়। আপনার শুভ সংখ্যা, কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ বর্ণ হচ্ছে নীল। তুলা রাশি, তুলা রাশির এই সপ্তাহ অত্যন্ত উল্লেখযোগ্য। দাম্পত্য জীবন অতি শুভ। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন। ভ্রাতাভগ্নী শুভ। আয় বৃদ্ধি পাবে, তবে আপনি কোমরের ব্যথায় কষ্ট পাবেন। ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা লেগে জ্বর জ্বালা হতে পারে, কাজেই ঠান্ডা থেকে সাবধান থাকবেন। আপনার শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 6। ধনুরাশি, ধনুরাশির এই সপ্তাহটি শুভ এবং আপনাদের যে ভাতৃদ্বন্দ্বের বিষয় মতন জিনিস যেগুলো রয়েছে, জমি জায়গা বিষয় সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তার সমাধানের পথ খুঁজে পাবেন। কোনো প্রকার বাধা বিঘ্ন ঘটবে না। ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন। আপনারও ঋণ পরিশোধ হওয়ার প্রবল সম্ভাবনা। সমস্যা কোন ক্ষেত্রে? সন্তান নিয়ে। ধনুরাশির জাতক জাতিকাদের সন্তান নিয়ে উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে আপনারা ওং হ্রিং বীজ মন্ত্র করবেন। শোবার সময় প্রত্যেক দিন 28 বার ওং হ্রিং বীজ মন্ত্র করবেন। আপনাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। মকর রাশি, মকর রাশির এই সপ্তাহ শুভাশুভ। ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। দাম্পত্য জীবন শুভ, শিক্ষা শুভ, সন্তান শুভ, ব্যয় অধিক বৃদ্ধি পাবে। এই যে ব্যয় বৃদ্ধি পাবে, এটিই কিন্তু সমস্যা। আপনারা যদি নেশাদ্রব্য সেবন করেন তাহলে প্রচণ্ড অসুবিধা দেখা দেবে এবং সেখান থেকে বেরিয়ে আসা সমস্যা হবে। বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। আপনারা কেতুর বীজ মন্ত্র করবেন ওং হ্রিং ওইং কেতবে।
ওং হ্রিং ঐং কেতবে। আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 8। কুম্ভ রাশির এই সপ্তাহে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে। কর্মক্ষেত্রে হঠাৎ করে সুসংবাদ পাবেন এবং সর্বক্ষেত্রেই শুভ পরিবর্তন পাবেন। পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা প্রবল, তাই গাড়ি আস্তে চালাবেন, অত্যন্ত ধীর গতিতে গাড়ি আস্তে চালাবেন। কারোর সঙ্গে অযথা তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন না, এতে মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে। আপনার শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 4। আপনারা একটি বীজ মন্ত্র করবেন। যেহেতু কুম্ভ রাশির 7.5 চলছে, মকরের 7.5 চলছে, আপনারা পঞ্চ হনুমানের রুদ্র অবতারের বীজ মন্ত্র করবেন। হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। বীজ মন্ত্রগুলি সমস্ত আমার দশম মহাবিদ্যা এপিসোডে বা যে কোনো অনুষ্ঠানে পাবেন। যেখানে শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, সরাসরি আমাকে ফোন করে বা কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের বাংলায় লিখে দেব যাতে আপনারা সহজেই করতে পারেন। এবং বারবার রিপিটেডলি শুনবেন। হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। এবার আমরা আসবো রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। মীন রাশির এই সপ্তাহ অত্যন্ত শুভ হতে চলেছে অন্যান্য রাশি অপেক্ষা। আপনাদের যদিও এই মুহূর্তে আপনাদের রাশিতে মঙ্গল রাহু রয়েছে, এই মঙ্গল রাহু কি করে? অঙ্গার যোগ সূচিত করে। বারবার বলছি, মঙ্গল যতদিন থাকবে, অর্থাৎ 45 দিন একটি রাশিতে থাকে, যতদিন না ও মেষ রাশিতে যাচ্ছে ততদিন আপনাদের মধ্যে হঠাৎ করে ক্রোধের সঞ্চার হবে, যা থেকে বিপত্তি ঘটতে পারে। ক্রোধ আপনারা বর্জন করবেন, বাকি অন্যান্য ক্ষেত্রে সমস্যা নেই। শরীর ভালো, আয় শুভ, কর্ম শুভ, ব্যবসা শুভ, দাম্পত্য জীবন শুভ, সন্তান ভাগ্য শুভাশুভ। আপনাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। আপনারা বীজমন্ত্র করবেন ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। ওং ক্রিং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে স্বাহা। কেননা আপনাদের রাশির দ্বাদশ স্থানে শনি রয়েছে, তাই শনির ইষ্টদেবী দক্ষিণা কালীর বীজমন্ত্র করবেন। আমরা যখন কিছু প্রতিবিধান বলি, কেন বলি তারও ব্যাখ্যা আমরা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরি। অনুষ্ঠান ভালো লাগলে সকল মানুষকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন।